নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই মেষ রাশি যারা তারা তো দেখবেনই, মেষ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মেষ তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা অক্টোবর মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল। ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে রয়েছেন রবি, বুধ এবং কেতু। একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি। দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু, এবং সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র। এটি গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। তাই আপনাদের রাশিপতিকে আপনারা প্রত্যেকেই জানেন, মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে, শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন। আমরা রাশিচক্রে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে শুভ মনে করি না। সেই সাথে সাথে তৃতীয় ভাবটাকেও খুব একটা শুভ ভাব মনে করা হয় না। তাই তৃতীয় ভাবের উপরে যেহেতু মঙ্গল বসে রয়েছেন, তাই আপনাদের উপর কর্মের চাপ থাকবে, ডিপ্রেশন থাকবে, প্রেসার থাকবে। কাজের জন্য বাড়ি থেকে বাইরে যেতে হতে পারে। অহেতুক টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থাকবে। কি করবেন কি করবেন না এই নিয়ে আপনাদের মধ্যে একটা হেডেক থাকবে। এবং পঞ্চমপতি রবি তিনিও কিন্তু ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন। যেহেতু ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন, 17ই অক্টোবর পর্যন্ত তিনি কিন্তু ষষ্ঠ ভাবের উপরে থাকবেন। যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের বুকে ব্যথা অনুভব করা, বুক ধড়ফড় করা, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে 17ই অক্টোবর পর্যন্ত। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা, এবং পঞ্চম ও নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চশিক্ষার বিচার করে থাকি। রাশিপতি তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। তিনি চতুর্থ ভাবে গমন করবেন অক্টোবর মাসের 20 তারিখে। এবং পঞ্চমপতি রবি তিনিও ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন। 17ই অক্টোবর তিনি সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন। তাই মাসের প্রথমের দিকে শিক্ষার জায়গাটা খুব একটা শুভ নয়, কারণ শিক্ষায় আপনাদের ভুল ডিসিশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে। কি করবেন কি করবেন না এই নিয়ে আপনাদের বিভিন্ন রকম টেনশন হতে পারে। রাশিপতি মঙ্গল তিনি কেন্দ্রস্থানে যাবেন, এবং পঞ্চমপতিও কেন্দ্রস্থানে যাবেন। তিনি রাশিকে দৃষ্টি দেবেন। যদি কারো কোনো অ্যাডমিশন থাকে বা এক্সাম থাকে, তাহলে অবশ্যই 17 তারিখের পরে আপনাদের শিক্ষার জায়গাটা ভালো হবে। এবারে দেখব প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি তিনি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন, কেতুর সাথে বসে রয়েছেন। তাই প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বলবেন এক, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন সে কিন্তু বুঝবে আরেক। এই নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু পঞ্চমপতি সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন 17ই অক্টোবর। যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের কিন্তু পঞ্চমপতি সপ্তম ভাবে যাওয়ার পরে রাশির উপরে যেহেতু দৃষ্টি থাকছে, এবং দ্বিতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, তাই বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। আপনাদের প্রেমজ রিলেশন কিন্তু বিবাহে পরিণত হতে পারে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে। দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাবের উপরে। যেহেতু দুটো অশুভ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই সব কাজ আপনাদের হবে, কিন্তু একটু দেরিতে হবে। বিভিন্ন বাধা বিপত্তি আসবে, শত্রুতা অ্যাক্টিভ হবে,
সব কাজে বাধা আসবে, কিন্তু সেগুলোকে আপনারা ওভারকাম করতে পারবেন। যেহেতু দশম ভাবের উপরে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং একাদশপতি একাদশ ভাবের উপরে রয়েছেন, তাই আপনাদের ভাগ্য সহায় হবে। বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু আপনাদের কাজগুলো সাকসেস হবে। যারা শেয়ার মার্কেট করেন, স্টক মার্কেট করেন, তারা 17 তারিখের পর কিন্তু করুন, কারণ 17 তারিখের আগে পর্যন্ত ষষ্ঠ ভাবের উপরে আপনাদের পঞ্চমপতি বসে আছেন এবং রাশিপতি ও তৃতীয় ভাবের উপরে রয়েছেন। এবার দেখব ক্যারিয়ারপতি শনি, তিনি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন। আপনাদের কোথাও না কোথাও মনে হবে যেন আমার প্রমোশনটা আটকে আছে, আমি কর্ম অনুযায়ী ফল পাচ্ছি না। কারণ কি? কারণ একাদশপতি তো একাদশ ভাবেই আছেন, শনিদেব বক্রী অবস্থায় আছেন, তাই কর্মে আপনাদের অসন্তুষ্টি থাকবে। প্রমোশনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। যাদের প্রমোশনের ব্যাপার আছে তাদের কিন্তু এই শনিদেব বক্রী থাকার ফলে প্রমোশনটা আটকে থাকবে। এবার দেখব ব্যবসা এবং বিবাহ। ব্যবসা এবং বিবাহ আমরা সপ্তম ভাব থেকে বিচার করি, তাই সপ্তমপতি শুক্র তিনি সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন। 13ই অক্টোবরে কিন্তু তিনি অষ্টম ভাবে গমন করবেন, অর্থাৎ 13ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ব্যবসার জায়গা এবং বিবাহিত জীবন দুটোই কিন্তু ভালো, কারণ সপ্তমপতি সপ্তমে বসে রয়েছেন। সপ্তমপতি 13ই অক্টোবর যখনই তিনি অষ্টম ভাবে গমন করবেন, ব্যবসার জায়গায় কম্পিটিশন বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেতে পারে এবং বিবাহিত জীবনে কিন্তু আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, পার্টনারের কোনো গাইনো প্রবলেম দেখা দিতে পারে। তাই 13ই অক্টোবরের পরে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে ব্যবসার জায়গায় এবং বিবাহিত জীবনে। কি করবেন, কি করলে আপনারা ভালো থাকতে পারবেন? মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।